আমাদের রমজানের প্রস্তুতিটা কেমন হয় সেটা যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনারা বিস্মিত হবেন। দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে যখন রমজান মাস আসে, রমজান মাসের আগে আগে আমাদের রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি বহুবিধ প্রস্তুতি হয়ে থাকে। যেমন রাষ্ট্রের পক্ষ থেকে রমজান মাসের জন্য প্রস্তুতি হলো রমজান মাস আসার 1-2 মাস 1.5 মাস আগে থেকে রাষ্ট্র অতিরিক্ত খাদ্য গুদামজাত করতে থাকে। সোনা চিনি এগুলো ইম্পোর্ট করতে করতে বহু মানে কি করতে হয়, এগুলো ইম্পোর্ট করে রাখতে হয়। ঠিক কিনা বলেন? মনে কষ্ট পাচ্ছেন মনে হয়, ঠিক না? রমজান মাসের আগে তারা এগুলো ইম্পোর্ট করে সরকারে গুদামজাত করে বিভিন্ন ধরনের চানা ছোলা চিনি যা আছে আটা ময়দা যেগুলো আছে এগুলো কি করে মজুত করে রাখে। কি জন্য? রমজান মাসে ঘাটতি পড়ে সেই জন্য। বা একটু চিন্তা করে দেখেন, এই যে রমজানের আগে এই শাবান মাসে বাংলাদেশের জনগণ যদি 18 কোটি হয়, রমজান মাসে কি এই জনসংখ্যা বেড়ে কি 19 কোটি হবে? না, তো জবাবটাও হয় নাই, ভালোভাবে হয় নাই। কি রমজান মাসে কি জনসংখ্যা কি বেড়ে যাবে? না, বাড়বে না। যদি জনসংখ্যা যদি না বাড়ে তাহলে খাদ্যের এত ঘাটতি কেন হবে? খাদ্যের এত ঘাটতি কেন হবে? তাহলে রমজান মাস যে ইবাদতের মাস, রমজান মাস হলো আপনার, সেটা হলো রমজান মাস হলো আপনার এই ত্যাগের মাস, ভোগের মাস নয়, এটা ইবাদতের মাস। যদিও আমরা মুখ দিয়ে এই কথাগুলো বলি, কিন্তু রমজান মাসকে আমরা ইবাদতের মাস হিসেবে যত না মুখ দিয়ে বলি, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আমরা সেটাকে মানতে রাজি নাই। রমজান মাসটাকে আমরা খাওয়ার মাস হিসেবে আমরা গ্রহণ করেছি, ভোগের মাস হিসেবে গ্রহণ করেছি। কে কত আইটেমের ইফতারি নিতে পারে, কে কত বেশি খাদ্য গুদামজাত করে নিতে পারে, এইগুলা গুদামজাত করে কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করতে পারে। আমরা তো এটাই চিন্তা করি না। হয় এটা যদি না হয়, স্বাভাবিক মানুষগুলো থাকে, রমজানে মানুষ 2 বেলা খায়, অন্য সময় আমরা 3 বেলা খাই, আবার চা নাস্তা খাই। টোটাল হিসাব করলে 2 বেলা যদি চা নাস্তা খাই, 3 বেলা যদি ভাত খাই, টোটাল করতে হয় কয় বেলা হয়? 5 বেলা হয়। রমজানে হয় সেহরি, রমজানে খায় কি ইফতার, এইটা ছাড়া তার তেমন কিছু না। তাহলে রমজানে কম খাওয়ার সত্ত্বেও, মানে 2 বেলা খাওয়ার সত্ত্বেও খাবারের ঘাটতি কেন পড়বে? তার অর্থ হলো, তাহলে বোঝা যাচ্ছে আমরা এই 2 বেলা মাশাআল্লাহ এমনভাবে খাই যেন রমজান যে ইবাদতের মাস, রমজান যেই ত্যাগের মাস, রমজান যে ভোগের মাস নয়, সেটা আমরা ভুলে যাই। ঠিক কিনা? 2 বেলা এমনভাবে খাই, খাইতে খাইতে আলহামদুলিল্লাহ গলা পর্যন্ত না আসা পর্যন্ত আমরা সেখান থেকে উঠি না। ইফতারের আগে খাবো, তারপরে কোনো রকম নামাজের শরীক খাবো, নামাজটা শেষ করে আসে আবার শুরু করব, তারাবির আগে আরেকবার, তারাবির পরে আরেকবার, এইভাবে আমরা খেতেই থাকি। তাহলে এই যে সরকারের যে আয়োজন, সেই আয়োজনটা কি সঠিক নাকি তাদের ভুল প্রস্তুতি? তাদের ভুল প্রস্তুতি। কেন খাবার নিয়ে সরকারকে এত বেশি টেনশনে পড়তে হবে? নিশ্চয়ই আমরা বেশি খাই বিধায় তো তাদেরকে বেশি টেনশনে পড়তে হচ্ছে। সুতরাং সরকারের যেই প্রস্তুতি সেটাও রং। আমাদের যেই চিন্তা, রমজান মাস মানে হলো খাওয়ার মাস, যে যত বেশি খেতে পারবে, যে যত আইটেমের ইফতারি উপস্থিত করতে পারবে, এটাকে আমরা নিজেদেরকে ক্রেডিট হিসাবে মনে করি। নিজেরা খাওয়ার জন্য আমাদের ঘরে মা বোনেরা যারা থাকেন পুরো বছর তারা কষ্ট করেন। আমরা রাতের বেলায় 10টা-11টায় ঘুমাই যাই, কিন্তু মা বোনেরা ঘুমানোর সুযোগ পায় না। আমাদের খাওয়ানোর পরে তাদেরকে এগুলো আবার ধুতে হয়, পরিষ্কার করতে হয়, তরকারি গরম দিতে হয়, অনেক কষ্ট করে তারা ঘুমাতে ঘুমাতে 12টা-1টা বেজে যায়। পুরো বছর তো আমাদের পিছনে সময় দিতে দিতে শেষ। এই রমজান মাস ইবাদতের মাস, সেই মাসেও আমরা তাদেরকে সুখে শান্তিতে একটু ইবাদত করার আমরা সুযোগ দিই না। ঠিক কিনা বলেন? তাদেরকে আমরা আইটেম ধরে দিই, 5 আইটেম, 6 আইটেম, 10 আইটেম গণবো, আমরা কিছু খাবো, কিছু নষ্ট করব, এই অবস্থায় হয়। তাহলে এটা সঠিক প্রস্তুতি নয়। এই রমজান মাস আসার আগে যারা মিডিয়া ব্যক্তিত্ব আছে, যারা টেলিভিশনের সাথে জড়িত, মিডিয়ার সাথে জড়িত, তাদের প্রস্তুতি হবে রমজান মাসে তারা কোন সিনেমা রমজান উপলক্ষে তারা পাবলিশ করবে, সেটার জন্য রমজান মাসের এই শাবান মাস থেকে, রজব মাস থেকে তাদের প্রস্তুতি শুরু। কোন সিনেমার টাইটেল কী রকম দিলে, সেটাকে অ্যাক্টিং কিভাবে করলে, কোন নায়িকাকে আনলে সেই সিনেমাকে আকর্ষণের অ্যাট্রাকটিভ করা যাবে, মানুষকে সেই দিকে আকর্ষণ করা যাবে, তাদের ভিউয়ার্স বেশি হবে, এটা নিয়ে তাদের এক ধরনের প্রস্তুতি থাকে। তারপরে হলো যারা বিভিন্ন পত্র পত্রিকা যারা ছাপায় পাবলিশ করে,
এদের রমজান মাস উপলক্ষে তাদের প্রস্তুতি হলো রমজানের আগ থেকে। রমজানের মধ্যে তারা ঈদ সংখ্যা বের করবে, ম্যাগাজিন বের করবে, পত্রিকা বের করবে। সেই ঈদ সংখ্যার মধ্যে কত বেশি সুন্দর সুন্দর প্রবন্ধ, আর্টিকেল, গল্প এগুলো উপস্থাপন করতে পারে সেটা নিয়ে তাদের প্রস্তুতি। তারপরে হলো যারা ব্যবসায়ী আছে তাদের রমজান মাসের প্রস্তুতি হলো রমজানের আগ থেকে তারা চানা, ছোলা, চিনি, আটা, ময়দা যা আছে, তারপরে রমজান উপলক্ষে যেই শাড়ি আছে, 3 পিস আছে, কাপড় চোপড় আছে, এগুলো তারা আগে থেকে ক্রয় করে গোদামজাত করে তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা রমজান মাসে ইনকাম মানে বিরাট সংখ্যক পরিমাণ টাকা ইনকাম করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করে, ঠিক কিনা? আমলের পরিকল্পনা এইভাবে করে। তারা ব্যবসায়ীরা চানা চলা যারা ব্যবসায়ী তারা মনে কষ্ট নেই না, আলহামদুলিল্লাহ আছে তো আল্লাহর বান্দা ভালো আছে, সবাই এরকম না, তাহলে তো দুনিয়া চলতো না। আমরা রমজান মাসটাকে টাকা উপার্জনের খাওয়ার মাধ্যম হিসাবে আমরা যেভাবে গ্রহণ করি সেইভাবে আমরা এবাদতের জন্য এবাদতের মাধ্যম হিসাবে সেটাকে আমরা গ্রহণ করি না। সম্মানিত উপস্থিতি এবং যারা রাজনীতির সাথে জড়িত, রমজান মাসে তো আর মিছিল মিটিং করা যায় না, মানুষ রোজা থাকে, তৃষ্ণার্ত থাকে, ক্ষুধার্ত থাকে, দুর্বল হয়ে যায়। এই জন্য তারা একটা নতুন করে একটা ছক আঁকা শুরু করে তারা সেই রাজনীতির চর্চা ইফতার মাহফিলের নাম দিয়ে তারা রাজনীতি চর্চা শুরু করে। তারা রাজনৈতিক ব্যানারে ইফতার মাহফিল করবে এবং সেখানে তাদের প্রত্যেকেই তাদের মতাদর্শ তুলে ধরার জন্য নেম প্লেট হিসেবে ব্যবহার করবে ইফতার মাহফিল। কিন্তু আলোচনা হবে সেখানে কি তাদের দলীয় ফোরামের যেই সিদ্ধান্ত, দলীয় যেই কার্যাবলী আছে, তাদের নীতি নির্ধারণের যেই সিদ্ধান্তগুলো আছে সেগুলো নিয়ে তারা কি করে সেগুলো প্রচার করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রমজানের প্রস্তুতিটা বহুবিধ। আর আমরা যারা সাধারণ পাবলিক আছি, সাধারণ মানুষ আছি, আমাদের রমজানের প্রস্তুতি হলো রমজানের আগ থেকে আমরা চানা, ছোলা, তারপরে ঈদের জন্য যে সমস্ত বাজার কেনাকাটা এগুলো সবগুলো আমরা আগে থেকে বেশি বেশি করে ক্রয় করব, যেন রমজানে আমার কোনো রকম এবাদতে মগর ঘাটতি হতে পারে, আমার খানাতে কোনো ধরনের ঘাটতি হতে পারবে না। এই চিন্তা করে আমরা আগে থেকে মানে 10 থেকে 15 দিন আগ থেকে আমরা কি করি রমজান মাসের জন্য অগ্রিম কেনাকাটা আমরা শুরু করি। যদি এই ধরনের যদি অগ্রিম কেনাকাটা যদি আমরা শুরু না করতাম তাহলে বাজারে তো কৃত্রিম সংকট হওয়ার কথা না। কারণ অন্য সময়ের তুলনায় রমজানের আগের মাসে সরকার তো বেশি ইম্পোর্ট করে, তাহলে মানুষও তো আগের মতো মানুষও বাড়া নাই। রমজান মাসেও মানুষ কম বেলা খায়, 2 বেলা খায়, 3 বেলা খায়, অন্য সময় 5 বেলা খায়। তাহলে বোঝা যাচ্ছে যা প্রয়োজন তার চেয়ে বেশি বেশি ক্রয় করে আমরা রমজানে খাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। সর্বশেষ কথা এটাই, আমরা খাওয়ার জন্য যত না প্রস্তুতি গ্রহণ করি আমরা ইবাদতের জন্য সেই রকম প্রস্তুতি গ্রহণ করি না। সুতরাং এই রমজানটাকে আমরা যদি কার্যকরী করতে চাই, রমজানটাকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে অতীতের যেই ট্রেডিশন ছিল সেই ট্রেডিশন থেকে আমাদেরকে সঠিক পথে ফিরে আসতে হবে। হ্যাঁ, আপনি রমজানের আগে কেনাকাটা করবেন, এটাই আপনার নিয়ত। যদি এটা থাকে আমি রমজান মাসে পুরো রমজান মাস আমি মার্কেটে যেন আমার যেতে না হয়, আমার যেন 3 পিসের দোকানে মার্কেটে আমার ওয়াইফকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে রাস্তায় রাতের 3টা 4টা যেন ঘোরাঘুরি করতে না হয়। আমি পুরো রমজান মাস যেন ইবাদতের মধ্যে আমি এবং আমার পরিবারের সদস্যবৃন্দ কাটাতে পারে, সেই জন্য আমি অগ্রিম বাজারগুলো করে ফেললাম। আমার জন্য কোনো রমজানের ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের হ্যাম্পারিং যেন না হয়, কোনো ধরনের ডিস্টার্ব যেন না হয়। এই নিয়তে আপনি যদি করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি তো প্রস্তুতি হিসাবে নিয়েছেন, সেটা রমজানের ইবাদতের প্রস্তুতি হিসাবে নিয়েছেন, রমজানের খাওয়ার প্রস্তুতি হিসাবে নয়। সুতরাং আপনার এই প্রস্তুতির কারণে আল্লাহ তাআলা আপনার যাবতীয় কাজ কি করে দিবেন, সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই, রমজান হলো কিসের মাস? ত্যাগের মাস। রমজান হলো কিসের মাস? ত্যাগের মাস। রমজান হলো কিসের মাস? ইবাদতের মাস। রমজান ভোগের মাস নয়। সুতরাং আমরা আজকে এই মসজিদে যারা আমরা উপস্থিত হয়েছি এই পর্যন্ত, আমরা আজকেই সিদ্ধান্ত নেব আমাদের খাওয়ার জন্য আমাদের এত বেশি টেনশন থাকবে না, আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে আমাদের ইবাদতে। এই বিষয়গুলো যদি আমরা আমাদের সন্তানদের নলেজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি,
আপনি আপনার সন্তানের সাথে ডিসকাস করবেন, আলোচনা করবেন। এইগুলো যখন তাদের সাথে কথা বলবেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো এই যে পুরাতন ট্রেডিশন, রমজান আসা মানি এই একাধিক আইটেমের খেতে হবে, একাধিক নতুন কাপড় নিতে হবে। রমজানের আগে 1 মাস আগে যে কাপড় কিনেছে সেটা হবে না, নতুন মডেল যেটা এসেছে সেটাই কিনতে হবে। এই যে ট্রেডিশনগুলো, এগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা ফিরে আসতে পারবো। তাহলে রমজানের জন্য আমরা প্রস্তুতি নিতে রাজি আছি তো? আমরা যদি রমজানের প্রস্তুতি, আমাদের টার্গেট থাকবে এই রমজানে আল্লাহ তাআলা বহু মানুষকে, লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদম, যাদের বিভিন্ন অন্যায়ের কারণে, পাপাচারের কারণে তাদের নাম জাহান্নামীদের লিস্টভুক্ত হয়ে গেছে। হয়তো সেখানে আমি গুনাহগার থাকতে পারি, আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারেন। তাহলে এই রমজান, এটা হলো আমার জন্য সুবর্ণ সুযোগ, সর্বশেষ সুযোগ। এই রমজান মাস আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বনি আদমকে জাহান্নামের লিস্ট থেকে তাদের নাম কর্তন করে এমনি করবে না, তাদের ইবাদতের কারণে, তাদের রিয়াজতের কারণে, তাদের সাধনার কারণে, তাদের ইস্তেগফারের কারণে, তাদের তওবার কারণে, তাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সেই জাহান্নামের লিস্ট থেকে তাদের নাম কর্তন করে এই জান্নাতীদের লিস্টে তাদের নামকে অন্তর্ভুক্ত করে দিবেন। আর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা যেন যদি আমাদের নাম যদি জাহান্নামীদের লিস্টের মধ্যে থাকে, আমরাও সেইভাবে সাধনা করব, ইবাদত করব, রিয়াজত করব, কান্নাকাটি করব, তওবা করব, ইস্তেগফার করব, আল আমালুস সালিহা যা আছে সব কিছু সম্পাদনের মাধ্যমে আমরা যেন আমাদের নামটাকেও, যদিও বা জাহান্নামীদের লিস্টে অন্তর্ভুক্ত হয়েই থাকে, সেখান থেকে কর্তন করে আমরা যেন জান্নাতীদের লিস্টে আমাদের নামটা অন্তর্ভুক্ত করতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিনের দরবারে আমরা কামনা করব। আমরা সবাই বলি আমিন। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। তা আল্লাহ কি এমনি এমনি নামটা কর্তন করে দিবে? জাহান্নামীদের লিস্ট থেকে এমনি এমনি নাম কর্তন করে জান্নাতের এখানে নিয়ে আসবে? এর জন্য কাকে করতে হবে? কাকে কষ্ট করতে হবে? আমাদেরকে কষ্ট করতে হবে, চেঞ্জ আমাদেরকে হতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কখনো কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যেই পর্যন্ত না ওই জাতি তাদের ভাগ্য পরিবর্তন না করে। নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য কি করতে হবে? নিজেকে কাজ করতে হবে, সাধনা করতে হবে। সুতরাং আমরা যদি জান্নাতি হতে চাই, আমরা যদি জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদেরকে যেই অতীত পাপ হয়েছিল, অন্যায় হয়েছিল, গর্হিত কাজ হয়েছিল, সেখান থেকে আমাদেরকে ফিরে, সেখান থেকে তওবা ইস্তেগফার করে আমাদেরকে জান্নাতির ট্রেন লাইন চেঞ্জ করতে হবে, সড়ক চেঞ্জ করে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, যদিও বা আমরা নিজেরাই রমজানের জন্য এত বেশি প্রস্তুতি গ্রহণ করি না, আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজান মাস দিয়েছেন, কত করুণা করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, এহসান করেছেন। আপনারা শুনে বিস্মিত হয়ে যাবেন। আমাদের যদিও বা রহমতের জন্য, করুণার জন্য, দয়া হিসেবে তিনি আমাদের জন্য রমজান মাস দিয়েছেন, আমাদের কোনো ফিলিংস নাই, তেমন আমাদের কোনো অনুভূতি নাই। এই রমজান মাসটাকে কাজে লাগিয়ে আমি আমার নিজেকে যে কেন কীভাবে আমি জান্নাতের দিকে নিয়ে যাব, সেটা যদিও বা আমাদের কাছে কোনো ধরনের অনুভূতি নাও থাকে, কিন্তু রব্বুল আলামিন দেখেন তিনি তার নিজের পক্ষ থেকে এই রমজান মাসের জন্য কত বেশি প্রস্তুতি থাকে। আপনারা শুনে বিস্মিত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ নিজেই রমজান মাসের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেন। যদিও বা সেই রমজান মাস কাদের জন্য? আমাদের জন্য। আমাদেরকে যেন এই রমজান লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা এই রমজান মাসে ইবাদত করে, রমজান মাসে তওবা ইস্তেগফার করে আমরা যেন মুত্তাকি পরহেজগার হতে পারি। আর মুত্তাকি পরহেজগার হওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আল্লাহর যদি সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আল্লাহর সাজানো গোছানো সুন্দর জান্নাতে আমরা প্রবেশ করতে পারব। এই যে আমরা কখন জান্নাতে যাব, আমরা কখন জান্নাতে যাব? আমাদেরকে দুনিয়া শেষ হতে হবে, হাসর নসর হবে, হিসাব নিকাশ হবে, এরপরে তুই আমরা জান্নাতে যাব। দেখেন আল্লাহ আমাদের জন্য কত বেশি উনি আমাদেরকে ইন্সপায়ার করতেছেন।
তিনি আমাদেরকে উৎসাহিত করতেছেন, বান্দা তোমরা মৃত্যুবরণ করবা, হিসাব নিকাশ হওয়ার বহু পরে তোমরা জান্নাতে যাবা, কিন্তু তোমাদেরকে জান্নাতের প্রতি আকৃষ্ট করার জন্য, তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রতি মাহে রমজান যখন আসে, রমজান মাস শুরু হওয়ার আগেই আমি আল্লাহ তোমাদের জন্য রমজান, এই যে আমি তোমাদের জন্য জান্নাতটাকে আমি তোমাদের জন্য সাজাতে থাকি। সুবহানাল্লাহ বলি আমরা। এটা কি? আল্লাহর প্রস্তুতি। আল্লাহর কি প্রস্তুতি? হাদিসের কথা বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহা আবু আবুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, বান্দা, এ আমার উম্মতের লোকেরা, যখন রমজান মাস আসবে, রমজান মাস আসার আগে আগে আল্লাহ তাআলা রমজান মাসের উপলক্ষে তিনি জান্নাতটাকে সুন্দর করবে, সাজাবেন। সাজানোর পরে আমার বান্দারা রমজান মাসে ইবাদত করার মাধ্যমে তারা জান্নাতের উপযোগী হবে। এই জন্য আমি আগে থেকে জান্নাতটাকে সাজিয়ে জান্নাতের দরজাটাকে আমি উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিগাত আবওয়াবু জাহান্নাম, ওয়াগুল্লিগাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাটাকে ক্লোজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার বান্দারা পুরা 9টা মাস 11টা মাস যদি আমাকে বলেও থাকে, আমাকে যদি আমার নাফরমানি করে, আমার সাথে শিরিক করে, আমার সাথে বিদআত করে, আমার সাথে অন্যায় করে, গর্হিত কাজ করে, কিন্তু আমার বান্দা তো রমজানে আমাকে বলবে না। রমজানের সাথে তারা তো দীর্ঘক্ষণ এই যে হাফেজ সাহেবের পিছনে কিয়ামুল লাইল করবেন, তারাবির নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ নিজেরা আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দান সদকা করবেন। যদি 11টা মাস যদিও বা তারা আমাকে বলে যায়, কিন্তু রমজান মাসে তো তারা আমাকে বলবে না। এই জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য জান্নাতের দরজা আমি উন্মুক্ত করে দিলাম, জাহান্নামের দরজা আমি তাদের জন্য বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে হলো ওয়াসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয়। এই শয়তানের ওয়াসওয়াসার কারণে, শয়তানের প্ররোচনার কারণে আমরা সঠিক পথ থেকে দিশাহারা হয়ে শয়তানের পিছনে আমরা ঘোরাঘুরি করি, গুড়গুড় করি, ছোটাছুটি করি। এই শয়তানকে যখন আবদ্ধ করে রাখা হবে, তখন রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদতের প্রতি মনোযোগী হই, ঠিক কিনা? যেই বান্দাগুলা মসজিদে আসে না, রমজানেও তারা তারাবিতে আসে, আলহামদুলিল্লাহ, রমজানও তারা কিছু না কিছু ভালো কাজ করার জন্য কি করে? চেষ্টা করে। ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুমুল্লাহ তারা দুইজনে হাদিসটা বর্ণনা করেছেন। ওফি রাওয়ায়াতিন, অপর বর্ণনা আছে, ফুতিহাত আবওয়াবুর রাহমা। এই রমজান উপলক্ষে আল্লাহর প্রস্তুতি কি? আল্লাহ তাআলা রহমতের যত দরজাগুলো আছে এইগুলা তিনি রমজান মাস উপলক্ষে তিনি সেগুলাকে কি করে দিবেন? ওপেন করে দিবেন। রহমতের বাড়ি দ্বারা 24টা ঘন্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই আরশ আজিমের পক্ষ থেকে এই পৃথিবীর জগৎবাসীর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই সম্পর্কে আরেকটা হাদিস এনেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাসের প্রথম দিন আসবে, আল্লাহ তাআলা শয়তানগুলোকে শিকল দিয়ে আবদ্ধ করবে, ব্যবস্থা করবেন। ওয়ামারাদাতুল জিন, যে সমস্ত জিন্নাত রয়েছে, দুষ্ট জিন, অবাধ্য জিন, সব জিন কোনো খারাপ না। সমস্ত মানুষ যেভাবে খারাপ নয়, সমস্ত জিনও কি নয়? খারাপ নয়। যারা অবাধ্য জিন আছে, নাফরমান জিন আছে, তাদেরকেও শয়তানের সাথে সাথে শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতা মিনহা বাবুন, সেখান থেকে রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত জাহান্নামের একটা দরজাও ওপেন করা হবে না। সুবহানাল্লাহ। এই রমজান মাসের উসিলায়, রমজান মাসের উসিলায় যারা বদকার, যারা ভালো কাজ করে, এদের উসিলায়, রমজান মাসের উসিলায় কবরস্থানের কবর আযাব বন্ধ থাকে। সুবহানাল্লাহ বলি আমরা। ইভেন কি যারা বদকার, যারা জাহান্নামী, তাদের কবর আযাব ওই রমজানের উসিলায় বন্ধ রাখা হবে। তারপরে হবে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ফালাম ইউগলাক মিনহা বাবুন, রমজান শেষ না হওয়া পর্যন্ত জান্নাতের একটা দরজাও বন্ধ করে রাখা হবে না। সুবহানাল্লাহ বলি আমরা। আল্লাহ একে একে জান্নাতে কয়টি দরজা? জান্নাত কয়টি? জান্নাত একটি। জান্নাত কয়টি? একটি। এর জন্য কয়টি দরজা রয়েছে? 8টি দরজা রয়েছে। ভাই চিন্তা করেন, রমজান মাস উপলক্ষে একে একে 8টা দরজা খুলে দেওয়া হবে।
আমি আর আপনি যদি নিজেকে যদি 8টা দরজা থেকে যে কোনো একটা দরজা দিয়ে ঢোকার যদি উপযুক্ততা করতে না পারি, নিজেকে যদি সেভাবে প্রিপারেট করতে না পারি, আমি আর আপনার চেয়ে এই পৃথিবীতে আর কোনো হতভাগা আছে বলে মনে হয়? আর কোনো হতভাগা মনে আছে? এই যেই মনে করতেছেন, এই যে একজন বড় শিল্পপতি বলতেছেন এই নিলাম দিলাম তোমরা যা পাবা তা নিয়ে যেতে পারবা, এটা যদি বলে, এখন আমি আর আপনি যদি দৌড়ে সেখান থেকে যদি কিছু নিতে না পারি, তাহলে আমরা হতভাগা হব না? মানুষে বলবে কী রে ভাই, আমরা সবাই তো পাইছি, যারা পায়নি তারা তো একটা ডাফলও নিয়ে গেল, ঠিক না? তো এইরকম যদি হয়, সবাই পাচ্ছে, সেখান থেকে যদি আমরা না পাই, তো অন্যরা কি বলবে? হতভাগা না দুর্ভাগা বলবে। তো যেখানে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, পুরো মাস ব্যাপী খোলা থাকবে, সেখান থেকে যদি এই 30টা দিন যদি আমরা ইবাদত করে যে কোনো একটা দরজা দিয়ে যদি আমরা জান্নাতে ঢোকার যদি নিজেদেরকে প্রিপারেট করতে না পারি, তাহলে এর থেকে কোনো হতভাগা পৃথিবীতে থাকবে? এটা থাকবে না। এই জন্য আমরা ভাবে কাজ করব যেন জান্নাতের এই 8টি দরজা দিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জান্নাতে প্রবেশ করার সুযোগ দান করে, সেই তৌফিক কামনা করে আমরা সবাই বলি আমিন।